যারা এই যে বিএলআররা কাজ করছেন তারা জয়েন্ট ফোরামে এসে কেন মুখে কাপড় বেঁধে মাথায় কাপড় বেঁধে যাতে তাদেরকে চিহ্নিত না করতে পারে, তারা এসে লাইভ করে সমস্যার কথাগুলো বলছেন না কেন? এরা কেউ দেশের ভালো চায়নি। তাই ভারতবর্ষ না পুরো পৃথিবী জুড়ে সেক্স স্ক্যান্ডাল, তারপরে ওয়ার, তারপরে অঙ্গ পাচার, তারপরে আমরা। তা আমাদের দেশে কিভাবে কেউ মেডিক্লেম দেবে আমাদের হয়ে? গভর্নমেন্ট কি করে এশিওর করবে আপনার মেডিকেল? সে তো ইন্টারেস্টেডই না। সরকার মানে ডিসইন্টারেস্টেড পিপল হু হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নাথিং এলস। আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে এমন কোনো কিছু দেখছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বছরটা শেষ হচ্ছে সেক্স দিয়ে, স্ক্যান্ডেলস দিয়ে। মানে দুর্ভাগ্যজনক 2025 যদি লেখা হয় ইতিহাসে, দুর্ভাগ্যজনক ইতিহাস লেখা হবে। কোনো হোপ নেই। সকালবেলা উঠে সব সংবাদ মাধ্যম আমাদের দেশে বিজেপিরা কি কি সেক্স স্ক্যান্ডাল করছে, কিভাবে রেপিস্টদেরকে ছাড়ছে, তার জন্যে ভারতীয় মায়েরা রাস্তায়, সেটা হচ্ছে সবচেয়ে ভালো খবর। তারা পাড়াতে অ্যান্টি রেপ সেন্টার খুলতে পারুন বা না পারুন, তারা মা দুর্গার কথা শুনতে পান বা না পান, তারা কালীর জীবটাকে বার করা জীবটার মানে বুঝতে পারুন বা না পারুন, তারা রাস্তায় আছেন। একদিন তারা পাড়ার হাল ধরবেন, সেই জন্য আমাদের ভাবনা মুখের এই খবর। আমেরিকাতে এপস্টিন ফাইল যে বেরিয়েছে, সেখানকার সবচেয়ে বড় দুর্ঘটনা যেটা যেটা আমি দেখে বুঝতে চাইছিলাম বা বুঝতে পারছিলাম, সেই জন্য বলছি, যখন কোনো দেশ অন্য কোনো দেশের সঙ্গে যুদ্ধে যায়, তার জন্য কিছু ইনপুট নেয়, রয়ের থেকে নেয়, সিআইডির থেকে নেয়, সিবিআই এর থেকে নেয়, এরকম সব দেশে থাকে। তাহলে যে দেশে অঙ্গ পাচার হয়, সেই দেশে, যে দেশে মেয়েরা গায়েব হয়ে যায়, লাখো লাখো লোক হারিয়ে যায়, সেই রিপোর্ট কি তাদের কাছে থাকে না? আর একটু ডিটেলে যাব, ততক্ষণে লাইক সাবস্ক্রাইব করে দিন। এটা মাথায় রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় বিজনেস হচ্ছে সেক্স, তারপরে হচ্ছে ওয়ার, তারপরে হচ্ছে ধর্ম। এর বাইরে সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম। কারণ আপনাকে যিনি চাকরি দেবেন তিনি আপনাকে নিয়ে চিন্তিত নয়, তিনি তার প্রফিট নিয়ে চিন্তিত। আর কমিউনিজম ভারতের, চাইনার কমিউনিজম নিয়ে কথা বলছি না, তারা কিভাবে ডিবেট করবেন আর রাস্তায় হাঁটবেন। কংগ্রেস কি করে মৌনব্রত পালন করবে কিন্তু কর্মীদেরকে দিয়ে কোনো কাজ করাবে না, তাদের লিডার রাস্তায় হাঁটতে বেরোবেন। আমরা সেই দুর্ভাগ্যের দেশে থাকি, যেখানকার সাধারণ মানুষেরাও 2025 মানে লকডাউনের 5 বছর পরেও, মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেও তারা এখনো পাড়ার পাশে দাঁড়াতে শেখেনি। সাংবাদিকদের তো কথাই বাদ দিচ্ছি, তারা জানেই না দেশ মানে কি, হয়তো তাই তারা রিপোর্টিং করে যান কে বাজে বাজে কাজ করছে, কিন্তু কারা ভালো ভালো কাজ করছে। সে কাপড় দান আর রক্তদানের কথা বলছি না। যারা দেশে পরিবর্তন আনবেন তাদেরকে খুঁজে বার করার নামও সাংবাদিকতা নয়। এখন রাস্তায় নেবে যিনি দাঁড়িয়ে প্রোটেস্ট করছেন, শুধু তার মুখের সামনে মাইক ধরা হচ্ছে আমাদের দেশের সাংবাদিকতা। আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে এমন কোনো কিছু দেখছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? আমেরিকা তার এফবিআই এর হেড কাশ প্যাটেল, একজন ইন্ডিয়ান, তাকে ছাড়ছে না। তাকে বলছে তোমাকে যেতে হবে। তুমি কি জানতে না যে ট্রাম্প বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে, সেক্সের সঙ্গে জড়িত, বিল ক্লিন্টন জড়িত। আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল দেশের দুটো পাওয়ারফুল মিনিস্টার, সঙ্গে বিল গেটসও, তারা এই স্ক্যান্ডালের সঙ্গে জড়িত। যখন তুমি ফাইলটাকে খোলো, যখন তার ছবিটা দেখো, তারপরে কি তুমি পুরো ফাইলটা পড়েছিলে? কাশ প্যাটেল উত্তর দিচ্ছে না। সেইভাবে ভাবুন, আমাদের দেশ থেকে মেয়েরা, ছেলেরা হারিয়ে যাচ্ছে, কিন্তু র কি এর উত্তর দিতে পারবে না, সিবিআই কে এর উত্তর দিতে পারবে না, পুলিশ কি এর উত্তর দিতে পারবে না, বর্ডার সিকিউরিটি ফোর্স এর উত্তর দিতে পারবেন না, হোম মিনিস্টার পারবেন না, ডিফেন্স পারবে না, প্রাইম মিনিস্টার পারবে না। তারা গরু টরু রাম টাম নিয়ে সব আলোচনা শেষ করুন। আপনি কোন আলোচনা চাইছেন আপনার ড্রয়িং রুমে, যে আপনার পাড়ার মেয়েটির উপরে যার চোখ,
যাকে কিছুদিনের মধ্যেই কিডন্যাপ করা হবে, আপনি কি সেটা আটকাতে পারবেন? অবহেলার পর আমার মনে হয়েছিল অ্যান্টি রেপ সেন্টার হয়তো খোলা হবে। শ্রীরামপুরের এরকমই একটা মঞ্চ থেকে বলেছিলাম যে কবে অ্যান্টি রেপ সেন্টার খোলা হবে, তার কারণ 2012-তে 2007-এ মনে হয় কামদুনি হয়েছিল, তখন এই কথাটা বলেছিলাম। কিন্তু এখনো 2007 থেকে 2000, না, নির্ভয়ার পর 2012-র পরে কামদুনি হয়েছে, 2013 হবে 6 জুন। এখনো 7 আর 5, 12 বছরে একটাও অ্যান্টি রেপ সেন্টার খোলেনি কেউ। আমাদের পুলিশ মন্ত্রী সেদিকে হাঁটতেও পারেননি, কারণ আমার খবর সব টপ লোকেদের কাছে যায়। হতে পারে সাবস্ক্রাইবার কম, হতে পারে কেউ দেখেও না ভয় পেয়ে, কিন্তু তারা দেখেন, সরাসরি তাদের কাছে যায়, কারণ আমি ইকোনমিক্স নিয়ে কথা বলি। একমাত্র ভারতবর্ষের চ্যানেল যে রিজার্ভ ব্যাংকে চিঠি দিয়েছে বিনা সুদে ঋণ শুরু করুন, সেদিন দেখলাম একটা মুসলিম ব্যাংক খুলেছে বিনা সুদে ঋণ, যেটা 2014-তে সোসাইটিতে শুরু করেছিলাম। আপনি ভাবছেন এইগুলো এমনি ডিসপ্লে করা আছে? একটা কিছু এখানে এমনি ডিসপ্লে করা নেই। এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। ইউনিটি মানে বুঝতেই পারছেন, ছোটবেলাকার গল্প বড় হয়েও আপনি করতে পারেননি, কোনো মায়েরাও পারেনি। যতই দুর্গাপূজা কমিটি হোক, কালী পূজা কমিটি হোক, কোনো পাড়া থেকে 2000 মা এক হয়ে কোনো কাজ করছেন অর্থনীতিকে বদলানোর জন্য, এখনো সম্ভব হয়নি। সেই ওষুধ দেওয়া, কাপড় দেওয়া আর ম্যাক্সিমাম রক্তদানের সঙ্গে জড়িত থাকা, এটা হচ্ছে ক্রিয়েশন অফ সোশ্যাল ক্যাপিটাল। খবর কাগজ আপনি নাই পড়তে পারেন, কিন্তু 2000 মা পাড়াতে চাঁদা দিয়ে পাড়াকে এক করে তাদের বাড়ি সোলার করছেন, যে করে হোক অর্থনীতিতে চেঞ্জ করার জন্য ছোট ছোট বিজনেস করছেন, হোমস্টে খুলছেন। এখনো সেই মুভমেন্ট শুরু হয়নি ভারতবর্ষে। এটা হচ্ছে আমাদের 4টে স্তম্ভ। আর এটা হচ্ছে সেন্ট সেন্টার, সেফ শেল্টার, সেন্ট সেন্টার। সেন্ট সেন্টার হচ্ছে আমাদের দেশে ভালো ভালো লোকেদেরকে এনে একটা জায়গায় 23 থেকে 26শে জানুয়ারি রাখা হবে, তাদের লাইভ করে আপনাদেরকে শোনানো হবে, এই দেখুন যে দেশের হয়ে যারা কাজ করছেন তারা ভারতীয়দের সম্বন্ধে কি বলতে চাইছেন, কি মেসেজ দিতে চাইছেন। এই কাজটা সবকটা বড় বড় চ্যানেল যারা কোটি কোটি টাকা পায় তারা করতে পারত, কিন্তু তারা করার প্রয়োজনও বোধ করেনি। সেই জন্য ভারতবর্ষ গরিব। ভারতবর্ষের ব্যাংকে কত টাকা আছে, রিজার্ভ ব্যাংকে কত টাকা আছে, অমুক ব্যাংকে কত টাকা আছে, তা দিয়ে ভারতবর্ষ ধনী বা আমেরিকা ধনী নয়। তার প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টরা কোন কাজের সঙ্গে জড়িত? না সেক্সের সঙ্গে জড়িত, এফসিন ফাইলের সঙ্গে জড়িত। আমাদের দেশে অঙ্গ পাচার আটকানোর জন্য একটাও অ্যান্টি রেপ সেন্টার, অ্যান্টি কিডন্যাপিং সেন্টার ভারতীয় মানুষদের সঙ্গে এক হয়ে তারা করেনি। মানে এনজিও নয়, হিউম্যান রাইট নয়, যারা পাড়াতে যে 7 জন ইউথকে এক করে একটা কাজ করব সেটাও নয়। আপনি ভাবুন, স্যার চলছে তো বিএলওরা কারা? তারা সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী কারা? যাদেরকে দিয়ে প্রথম দিন লেখানো হয়েছে তুমি গভর্নমেন্টের এগেনস্টে কিছু বলবে না, তাই তারা সুইসাইড করছে, কিন্তু গভর্নমেন্টের এগেনস্টে মুখ খুলছে না। তারা এতই ভীরুজাত, তাদের জীবন শুরু হচ্ছে ভীরুতা দিয়ে, তাদের জীবন শেষ হচ্ছে ভীরুতা দিয়ে। কোনো পুলিশ রিটায়ার করার পরেও বলছে না যে আমরা অ্যান্টি রেপ সেন্টার খুলবো। যে পুলিশ রিটায়ার করার পরেও অ্যান্টি রেপ সেন্টার খোলার কথা বলছে না, আর্মি থেকে রিটায়ার করেও স্মাগলিং আটকাবো সে কথা বলছে না। তারা আমাদের থেকে অনেক বেশি জানে। কেউ এসে প্রথম রোববার আমাদের যে রথের সামনে আমরা সকাল 7টায় এক হই, সেখানে এসেও তারা মুখ খুলে বলবেন না যে না নরেশবাবু আপনার এই মুভমেন্টের সঙ্গে আমরা আছি। কোনো ইউটিউবারও এই সাহসিকতা দেখাতে পারবে না। কিন্তু তারা কোন রকম ভাবে এই যে খবর কাগজ, ব্যাংকের মুভমেন্ট, যে খবর কাগজ পড়ুন সেটাকে বিক্রি করে ফান্ড তৈরি করুন, বললো এটা অ্যান্টি ন্যাশনাল কাজ। তা আজ অব্দি বাবা আমি বুঝিনি যে মানুষকে এক করার কাজটাও অ্যান্টি ন্যাশনাল হতে পারে। আমরা এগোচ্ছি না পিছোচ্ছি না, দাঁড়িয়ে আছি। সেক্স স্ক্যান্ডাল সবচেয়ে বড় বড় মুজফ্ফরপুরে। আমি একটা লোক জনসত্তা পার্টিকেও জিজ্ঞেস করলাম যে মুজফ্ফরপুরে যে রিফর্ম হোমে মেয়েদেরকে প্রেগনেন্ট করা হলো সেখানকারই কেয়ারটেকারের হাতে, তাহলে সেই পাড়ার লোকেদের হাতে কেয়ার হোমগুলো ছেড়ে দেওয়া হলো কিনা? স্যারে যে ছিলাম যে গভর্নমেন্ট, সরকারি কর্মচারীরা সরকারের এগেনস্টে বলতে পারবে না, তাই পাড়ার ছেলেদের হাতে টাকা দেওয়া হলো না কেন স্যার করার জন্য? তারা তো নাচতে নাচতে 800 টাকা যদি দিনে পেত, নাচতে নাচতে কাজটা করে দিত, এবং তারা পুরো পৃথিবীকে জানিয়ে দিত যে আমাদের ইসিআই কি কি ভুল কাজ করছে। আমাদের বেঙ্গলের ইসিআই এখনো
জ্ঞানেশ কুমারের রেজিগনেশন চাইনি কেন, তাকে সারপাস করে কাজ করা হচ্ছে কেন? এই সৎ সাহসটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইসিআই এর নেই। আজকে যারা এই যে বিএলআররা কাজ করছেন তারা জয়েন্ট ফোরামে এসে কেন মুখে কাপড় বেঁধে, মাথায় কাপড় বেঁধে যাতে তাদেরকে চিহ্নিত না করতে পারে, তারা এসে লাইভ করে সমস্যার কথাগুলো বলছেন না কেন? এরা কেউ দেশের ভালো চায়নি। তাই ভারতবর্ষ না পুরো পৃথিবী জুড়ে সেক্স স্ক্যান্ডাল, তারপরে ওয়ার, তারপরে অঙ্গ পাচার, তারপরে আমরা। তা আমাদের দেশে কিভাবে কেউ মেডিক্লেম দেবে আমাদের হয়ে? গভর্নমেন্ট কি করে এশিওর করবে আপনার মেডিকেল? সে তো ইন্টারেস্টেডই না। সরকার মানে ডিসইন্টারেস্টেড পিপল হু হ্যাভ কাম টু আর্ন মানি অ্যান্ড নাথিং এলস। মানুষদেরকে কাজ করতে হবে, বাবা মাকে কাজ করতে হবে, কাকা কাকিমাকে কাজ করতে হবে, মামা মামিমাকে কাজ করতে হবে, দিদিমাকে কাজ করতে হবে। রবীন্দ্রনাথের ওই কথাটার মানেটা যদি বুঝতে পারেন যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, তাহলে আপনি পারবেন, নইলে আপনার শর্ত কেউ শুনবেও না। পারছেন না। রবীন্দ্রনাথ রাখি পরিয়েছিলেন, সেই রাখি আজকে স্ক্যাটার্ড হয়ে গেছে যখন খ্রিস্টানদের উপরে হিন্দুরা অ্যাটাক করছে। আমরা ভাঙছি দেশটাকে, কিন্তু গড়ার জন্য কেউ তৈরি নয়। একটাই ভালো খবর দেব যে মাসের প্রথম রোববার শ্রীরামপুরে রথের সামনে শ্রীরামপুরবাসী, রিষড়াবাসী, কোন্নগরবাসী যদি কেউ আসতে চান, আমাদের স্পেশাল গেস্ট হিসেবে তপন শিকদার আর আমি সমীর দত্ত মহাশয়কে ডেকেছি। আপনারা যদি ভালো কিছু করতে চান তাহলে মাসে একটা দিন আপনার এলাকাবাসীদেরকে এক করে একটা জায়গায় আসুন, দ্যাট উই ক্যান সিং উই শ্যাল ওভারকাম। উই শ্যাল ওভারকাম মানে আমরা একদিন এক হব, সরকারের এগেনস্টে না। সরকারের দ্বারা কিছু হবে না ভালো কাজ, দেশের জন্য ভালো করব সেটাকে দেখে সরকার হয়তো কোনো একদিন তারাও ভালো কাজ করতে শিখবেন। আজকের মতন এতটাই। ভাবনা মুখকে শোনার জন্য ধন্যবাদ। আমি নরেশ জৈন। চ্যানেলটাকে যদি এবার ভালো লেগে থাকে, যদি মনে হয় নাগরিকের কথা বলতে পারলাম, তাহলে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, 10টা বন্ধুর সঙ্গে শেয়ারও করবেন। ধন্যবাদ।